নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি রেন লিলি গাছের 7টি টিপস নিয়ে আলোচনা করব, যেগুলি যদি আপনারা ফলো করে চলেন তাহলে আপনাদের গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং এই সারা বর্ষা জুড়ে প্রচুর ফুল ফুটবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই 7টা টিপস আমি আমার গাছে ফলো করেছি, সে কারণে আমার কাছে আস্তে আস্তে অনেক কুঁড়ি আসছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং বন্ধুরা, আপনারা যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক। বন্ধুরা, এই রেন লিলি হলো একদম লো মেনটেনেন্স বা একদম কম যত্ন ছাড়াই এই গাছ খুব ভালো ফুল দিয়ে থাকে। যত বেশি বর্ষার জল বা বৃষ্টির জল এই গাছে পাবে তত বেশি এই গাছে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, এই রেন লিলি নানা ভ্যারাইটির হয়ে থাকে বা নানা রঙের হয়ে থাকে। তো সাদা, হলুদ এবং পিঙ্ক অনেক রকমের হয়ে থাকে। তো আমার এটি হলো পিঙ্ক কালারের। বন্ধুরা, রেন লিলি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে প্রথম যে টিপসটি হলো সেটি হলো এই গাছকে আপনাদেরকে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। কারণ বন্ধুরা, এই গাছে একদম সেট এরিয়ায় খুব ভালো গ্রো করে না বা এই গাছে একদমই ফুল আসে না। আপনারা যারা এই গাছটিকে সেট এরিয়ায় করতে চাইছেন বা ব্যালকনিতে করতে চাইছেন তারা এই গাছটি করবেন না, কারণ এই গাছটি ডাইরেক্ট সানলাইট পছন্দ করে। কমপক্ষে এই গাছে যেন 5 থেকে 6 ঘন্টা রোদ অতি অবশ্যই পায়। এই গাছ যদি ডাইরেক্ট সানলাইট পায় সেক্ষেত্রে অতি অবশ্যই এই গাছে প্রচুর ফুল ফুটবে। এবং বন্ধুরা, যদি শেড এরিয়ায় থেকে থাকে সেক্ষেত্রে একটি দুটি করে ফুল ফুটবে, বেশি ফুল একদম ফুটবে না। আর বন্ধুরা, গ্রীষ্মকালে এই গাছকে আপনারা শেড এরিয়ায় রাখবেন, কারণ বন্ধুরা গ্রীষ্মকালে এই গাছের পাতা অতিরিক্ত সূর্যের তাপের কারণে পুড়ে যায়। তো বন্ধুরা, সেই সময় আপনারা এই গাছকে শেড এরিয়ায় রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, এই রেন লিলি গাছে যদি ঠিকঠাক সূর্যালোক বা বৃষ্টির জল এই গাছে পাই তাহলে দেখবেন এই গাছে প্রচুর ফুল ফুটবে। বন্ধুরা, রেন লিলি গাছের দ্বিতীয় টিপসটি হলো এই গাছের মাটিটিকে আপনাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। কারণ বন্ধুরা, এই গাছের গোড়ায় একদমই জল জমা পছন্দ নয় বা এই গাছের গোড়ায় জল জমলে এই গাছের বাল্ব পচে গিয়ে গাছটি মারা যেতে পারে। তো বন্ধুরা, এই গাছের মাটিটিকে আপনাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে। মাটিটি হবে একদম ওয়েল ড্রেনেজ, যাতে জল দেওয়ার সাথে সাথে সেটি টবের বাইরে বেরিয়ে যায়। তো বন্ধুরা, মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে এখানে নেবেন 40% নর্মাল গার্ডেন সয়েল। তো বন্ধুরা, আপনারা বাগানে যে মাটিটি আছে সেটিকে আপনারা গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন এবং তার সাথে নেবেন 30% ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান সেক্ষেত্রে 1 বছর পুরনো পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন। এবং বন্ধুরা, তার সাথে নেবেন আপনার 20% সাদা নদীর বালি। তো সাদা নদীর বালি বা যেটি ঘরবাড়ি তৈরি করতে লাল বালি ব্যবহৃত হয় সেটিকেও আপনারা নিতে পারেন। আর তার সাথে নেবেন 10% কোকোপিট। তো কোকোপিট আপনার গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় রাখবে। আর নেবেন কিছুটা পরিমাণে সিংকুচি, কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখোল। এই সমস্ত মিশ্রণটিকে খুব ভালোভাবে আপনারা মিশিয়ে গাছটিকে প্রতিস্থাপন করবেন। বন্ধুরা, এই রেন লিলি গাছের মাটি তৈরির জন্য যে রেশিওটি আমি বললাম এটি হলো রেন লিলি গাছের একদম আদর্শ মাটি তৈরির পদ্ধতি। তো বন্ধুরা, এই মাটি যখন তৈরি হবে এই রেশিও মেপে যদি আপনারা মাটিকে তৈরি করেন সেক্ষেত্রে দেখবেন মাটি তৈরি হবে একদম ওয়েল ড্রেনেজ। আপনারা টবে জল দেবেন, দেখবেন সাথে সাথে সেটি টবের বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা, রেন লিলি গাছের তৃতীয় টিপসটি হলো এই গাছে থেকে আপনাদের প্রচুর পরিমাণে ফুল পেতে আপনাদেরকে এই গাছকে বছরে একবার করে রিপোর্টিং করতে হবে। তো এই গাছ যখন ডরমেন্সি পিরিয়ড বা শীত ঘুমে থাকে তখন এই গাছকে আমরা রিপোর্টিং করলে সবথেকে ভালো হয়। তো বন্ধুরা, এই গাছকে আপনারা রিপোর্টিং করতে পারেন ডিসেম্বর অথবা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস, এই সময় করে আপনারা এই গাছকে রিপোর্টিং করতে পারেন। এই সময় রিপোর্টিং করলে দেখবেন আপনার গাছ এই সময় এসে প্রচুর পরিমাণে ফুল দেবে। তো বন্ধুরা, চলুন এই গাছে চতুর্থ টিপসটিতে আসা যাক যে এই গাছে কতটা পরিমাণে আমরা জল দেব। তো বন্ধুরা, এই গাছের গোড়ায় আপনারা যেন অতিরিক্ত জল দিয়ে দেবেন না বা একদম ওভার ওয়াটারিং আপনারা এই গাছে করবেন না। কারণ বন্ধুরা, এটি যেহেতু বাল্ব জাতীয় গাছ বা যে কোনো রকম বাল্ব জাতীয় গাছের ক্ষেত্রে আপনারা যদি অতিরিক্ত জল দিয়ে দেন বা ওভার ওয়াটারিং আপনারা করে ফেলেন, এর নিচে যে কন্দটি আছে বা পেঁয়াজের মতো যে কন্দটি আছে সেটি অনেক সময় পচে গিয়ে গাছটি মারা যাবে। আর বন্ধুরা, এই গাছে আপনারা যখন জল দেবেন সেক্ষেত্রে গাছের গোড়ার মাটিকে আপনারা খুব ভালোভাবে হাত দিয়ে দেখে নেবেন। যদি মনে হয় গাছের গোড়াটি শুকিয়ে এসছে তখন বন্ধুরা আপনারা জল দেবেন। আর বন্ধুরা, এই গাছের গোড়াটিকে আপনারা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় রাখবেন, তাহলে এই গাছ খুব ভালো গ্রো করে বা এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই গাছে যখন আপনারা মাটি তৈরি করবেন তখন বন্ধুরা মাটি তৈরির সময় আপনারা কিছুটা পরিমাণে এখানে কোকোপিট অতি অবশ্যই মেশাবেন। কারণ বন্ধুরা, কোকোপিট আপনার গাছের গোড়ায় ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় থাকে। তো আপনারা যদি এতে কোকোপিট মেশান তাহলে আপনাকে গাছের গোড়ায় বারে জল দিতে হবে না। তো বন্ধুরা, আপনারা যদি কোকোপিট না পান সেক্ষেত্রে আপনারা কাঠের গুঁড়ো বা ধানের তুষ আপনারা ব্যবহার করতে পারেন।
এরপর বন্ধুরা চলুন 5 নম্বর টিপসটিতে আসা যাক, যে এই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে এই গাছে আমরা কি খাবার দেব। তো বন্ধুরা এই সময় আপনাদেরকে গাছে একদমই তরল খাবার দেওয়া চলবে না, এই সময় আপনাদেরকে গাছে মিশ্র খাবার দিতে হবে। তো বন্ধুরা মিশ্র খাবার তৈরির সময় আপনারা নেবেন 1 মুঠো ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্ট না পান সেক্ষেত্রে 1 বছর পুরনো পাতা পচানো সার বা 1 বছর পুরনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন। আর নেবেন কিছুটা পরিমাণে শিংকুচি আর কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নিমখোল। এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টব প্রতি আপনারা 1 মুঠো করে খুব ভালোভাবে দিয়ে দেবেন। বন্ধুরা দেখবেন এই খাবারটি দেওয়ার ফলে আপনার গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং ফুলে ভরে যাবে। আর বন্ধুরা এই খাবারটির পাশাপাশি আপনারা চালিয়ে যেতে পারেন এমওপি বা লাল পটাশ। তো আপনারা এমওপি বা লাল পটাশ প্রতি টব প্রতি আপনারা 1 চামচ করে নেবেন এবং প্রতি টব প্রতি 1 চামচ নিয়ে খুব ভালোভাবে আপনারা টবের চারিদিকে দিয়ে দেবেন এবং তারপর জল দিয়ে দেবেন। তো বন্ধুরা এই খাবারটিকে আপনারা মাসে 2 বার করে ব্যবহার করতে পারেন। এরপর বন্ধুরা চলুন 6 নম্বর টিপসটিতে আসা যাক, যে এই গাছে কেমন কি পোকামাকড় আক্রমণ হয়। তো বন্ধুরা এই গাছে তেমন কোনো পোকামাকড় আক্রমণ হয় না, তাই বন্ধুরা এই গাছে আপনারা মাসে 3 থেকে 4 বার করে যে কোনো রকম ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে পারেন। আর মাঝে মধ্যে আপনারা এই গাছে নিম তেল ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এই ফাঙ্গিসাইড আর নিম তেল আপনারা ব্যবহার করলে আপনার গাছে আর কোনো রকম পোকামাকড় আক্রমণ হবে না বা আর কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। এরপর বন্ধুরা চলুন 7 নম্বর টিপসটিতে আসা যাক, যে আপনাদের যাদের গাছে এখনও পর্যন্ত বর্ষার জল পাওয়ার পরও ফুল আসে না তারা কি করবেন। তো এই গাছের যে পাতাগুলি আছে সেগুলিকে 3 থেকে 4 ইঞ্চি করে আপনারা লেবেল করে গাছের পাতাগুলিকে আপনারা কেটে ফেলে দেবেন। তো বন্ধুরা তারপর দেখবেন 8 থেকে 10 দিন পর গাছে আবার কচি কচি পাতা গজাবে এবং বন্ধুরা তারপর গাছে আবারও ফুল আসবে। তো বন্ধুরা এই রেলিং নিয়ে যে তথ্যগুলি আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের গাছে আর কোনো রকম সমস্যা হবে না এবং ফুলে ভরে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বন্ধুরা আমার ভিডিও দেখতে থাকবেন।